আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউটসোর্সিং এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপর সপ্তম ক্লাস হতে যাচ্ছে। আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনে আসার পর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা ফাইলে কাজ করেছিলাম। সেই ফাইলটা আমরা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পর আমরা একটু বড় করলাম। বড় করার পর আমরা ছিলাম কোথায়? আমরা ইনসার্ট অপশনে কাজ করেছিলাম। ইনসার্ট অপশনে গিয়ে আমরা চার্ট অপশন শেষ করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা এখান থেকে শুরু করব স্ক্রিনশট অপশন থেকে শুরু করব। আমরা গত ক্লাসগুলোতে ইনসার্ট অপশনের এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা স্ক্রিনশট অপশন এবং হাইপারলিংক অপশন নিয়ে কাজ করব। তো আমরা এই দুইটা অপশন নিয়ে আজকে কাজ করব। একটা হচ্ছে স্ক্রিনশট আর একটা হচ্ছে হাইপারলিংক। এই দুইটা নিয়ে আমরা কাজ করব। এখন আমরা সর্বপ্রথম আমরা স্ক্রিনশট নিয়ে কাজ করব। তো আমরা ফাইলে যা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা স্ক্রিনশটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অটো জেনারেটেড স্ক্রিনশট, যেটা হচ্ছে বিজয় 52 দিয়ে করা। এটা একটা স্ক্রিনশট, আমরা এটা ডিলিট করে দিলাম। এখন স্ক্রিন ক্লিপিং লেখাটার উপরে ক্লিক করব। ওকে, আমরা আবার যাচ্ছি স্ক্রিন ক্লিপিং। এখন আমরা যেটার স্ক্রিনশট নিতে চাচ্ছি সেটাকে আমরা মার্কিং করব। এই যে আমরা মনে করেন এটাকে স্ক্রিনশট নিতে চাচ্ছি, মার্কিং করলাম। সরাসরি এটা স্ক্রিনশট হয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে ভেসে উঠবে, চলে আসবে। আমরা আবার ডিলিট করছি, আমরা অন্য একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি। মনে করেন আমরা ওপেন করে রাখলাম, গেলাম ইউটিউবে। যাওয়ার পর আমরা আবার ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পর আমরা ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আমরা স্ক্রিনশটে গেলাম। এরপরে স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এটাকে আমরা স্ক্রিনশট নিতে চাচ্ছি। এই মোটু পাতলুর এই ভিডিওটার যে স্ক্রিনশট, এটা এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। অত্যন্ত সহজ স্ক্রিনশটটা অত্যন্ত সহজ। স্ক্রিনশটে এই যে দেখেন, আপনি বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখান থেকে আপনি এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন। রোটেট রাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করলেন, এরপরে রোটেট লেফট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করলেন, এরপরে ভার্টিক্যাল করলেন, এই লেখা এটাকে আপনি হরাইজন্টাল করলেন। অর্থাৎ আপনি যেভাবে এটাকে রাখতে চান, সোজা বাঁকা যেভাবে রাখতে চান সেভাবে আপনি রাখতে পারবেন। এটাকে আপনি বড় করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। ওকে, এবার আসেন এখানে আরো কিছু কাজ আপনি করতে পারেন। তো আমরা কি করলাম, এই লেখা এটাকে আমরা আবার রোটেট করলাম, ভার্টিক্যাল করলাম, সোজা করলাম আর কি। এবার আমরা দেখি এখানে কি কি অপশনগুলো আছে। এখানে দেখেন কি কি অপশন আছে। অনেকগুলো মডেল আছে। এই মডেলগুলো থেকে আমরা যে কোনো একটা মডেল করতে পারি। এটা দিলে দেখেন এরকম হচ্ছে, এটা দিলে এরকম হচ্ছে, এটা দিলে এরকম হচ্ছে, এটা দিলে এরকম হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ফ্রেমের মডেল। এবার আসেন আমরা মনে করেন এটাকে গোল করলাম, বৃত্তের মতো হয়ে গেল। এটাকে কালো ফ্রেম দিয়ে ভিতরে আটকিয়ে দিলাম, তাও হয়ে গেল। আমরা কালো ফ্রেম এবং মাঝখানে সাদা দিয়ে আমরা ফ্রেম তৈরি করলাম। বর্ডার করে দিলাম একবারে মোটা কালো কালার দিয়ে। আমরা এটাকে এরকম করলাম। বিভিন্ন ডিজাইনে আমরা এগুলোকে স্ক্রিনশটটাকে নিতে পারি। ওকে, এবার আসেন পিকচার বর্ডার। এখানে আপনি বর্ডারটাকে কালার করতে পারেন। বর্ডার এখন মনে করেন যে কি কালার আছে, হোয়াইট। আপনি এটাকে বিভিন্ন কালার দিতে পারেন, আপনি যে কালার দিবেন সেই কালার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে বর্ডার কালার। ওকে, এবার আসেন বর্ডারের কালার শেষ। এবার আমরা পিকচার ইফেক্ট দিতে পারি। পিকচার ইফেক্টের মধ্যে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, প্রিসেট দিতে পারেন। বিভিন্ন প্রিসেট রয়েছে। বিভিন্ন প্রিসেট গুলো একটু দেখি কি কি প্রিসেট রয়েছে। প্রিসেট আছে, শ্যাডো আছে। কি কি আছে? প্রিসেট আছে, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে, সফট এজ আছে, বেবেল আছে, 3D রোটেশন আছে। তো আমরা মনে করেন যে এটা একটু দেখলাম, এগুলো কি জিনিস? শ্যাডো। এই যে বিভিন্ন ধরনের শ্যাডো, আউটার শ্যাডো, ইনার শ্যাডো।
আউটসাইডে শ্যাডো করবে, আর এটা হচ্ছে ইনার সাইডে শ্যাডো করবে। এই যে এখানে যা যা আছে, এগুলো হচ্ছে আউটার শ্যাডো। এই যে উপরে লেখা আছে আউটার। আর এখানে যা যা আছে এগুলো হচ্ছে ইনার শ্যাডো, ভিতরের দিকে ছায়া দিয়ে দিবে। এবার আসেন আমরা একটু আউটার শ্যাডোটা দেখি। আউটার শ্যাডো, বিভিন্ন ধরনের আউটার শ্যাডো দিতে পারেন। এবার হচ্ছে ইনার শ্যাডো একটা দিয়ে দেখি, ভিতরের দিকে ছায়া হয়ে গেছে। এবার আসেন আমরা রিফ্লেকশন দিতে পারি। কি ধরনের রিফ্লেকশন? দেখেন উপরে যে ছবিটা আছে এটার একটি রিফ্লেকশন নিচে তৈরি হয়ে গেল। বিভিন্ন ধরনের রিফ্লেকশন আপনি দিতে পারেন। ওকে, এটা হচ্ছে রিফ্লেকশনের কাজ। এবার আসেন গ্লো। এই যে গ্লো করে দিতে পারেন। এই যে বিভিন্ন ধরনের গ্লো মোড রয়েছে। সফট এজ, এই যে 5 পয়েন্ট, 2.5, 1 পয়েন্ট, 10 পয়েন্ট, হ্যাঁ এভাবে আপনি সফট এজ দিতে পারেন। এরপরে পিকচার লেআউট, আপনি পিকচার লেআউট চেঞ্জ করে দিতে পারেন, কোন লেআউটে আপনি দিতে চাচ্ছেন। ওকে 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 ওকে। এই যে মনে করেন আপনি এখন কি করলেন, এই লেআউটের মধ্যে আপনি টাইপ করলেন হচ্ছে, এটা হচ্ছে মোটু এন্ড পাতলু। আমি টাইপ করেছি এখানে, কিন্তু লেখা এখানে উঠে গেছে, দেখেছেন কি সুন্দর প্রসিডিওর। এবার আসেন আমরা ইনসার্টের স্ক্রিনশট অপশন শেষ করলাম, এখনো শেষ করি নাই, প্রসিডিওরে আছি। এবার আসেন আমরা এখানে আর কি কি অপশন থাকতে পারে। ইনসার্ট অপশন, স্ক্রিনশট, এখানে আপনি ক্লোজ করে দিলাম। স্ক্রিনশট অপশনে স্ক্রিন ক্লিপিং, মনে করেন আরেকটা নিলাম। ওকে, এই যে এখন এই জিনিসটাকে আর কি কি আছে দেখেন, পিকচার লেআউট আমরা দেখলাম, বিভিন্ন লেআউট আমরা দেখলাম। পজিশন দেখেন, আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেটার পজিশন আপনি কোথায় রাখতে চাচ্ছেন, উপরে না মিডলে, নাকি এক সাইডে, নাকি এই সাইডে, নাকি এই সাইডে, নাকি একটু নিচে, নাকি একবারে পেজের নিচে। ওকে, পজিশন পেজের নিচে চলে গেছে, দেখেন নিচে নিচে চলে আসছে, পজিশন দেখলাম। এবার হচ্ছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটটা কি জিনিস? র‍্যাপ টেক্সট একবারে টাইট, এই যে এক একটা র‍্যাপ টেক্সট আছে, টপ এন্ড বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট, টপ এন্ড বটম টেক্সট, থ্রু, স্কোয়ার, বিভিন্ন মডেল রয়েছে। ব্রিং ফরওয়ার্ডে সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো হচ্ছে ইমেইলের ক্ষেত্রে লাগবে। অ্যালাইনমেন্ট দেখেন, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট মানে রাইটে রাখবেন, অ্যালাইন টপ উপরে রাখবেন, টপেই আছে, অ্যালাইন বটম নিচে চলে গেল দেখেন। ওকে, এরপরে অ্যালাইন মিডল মাঝখানে চলে আসলো দেখেন। এবার আসেন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করবেন, আবার এখানে আবার রোটেট করতে পারবেন আপনি। এবার আসেন হাইট বাড়াতে পারবেন, মানে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন, এগুলো অপশন এখানে এই পাশে। এই পর্যন্ত আমরা শেষ করলাম। তাহলে আমাদের ইনসার্ট অপশনে গিয়ে আমরা স্ক্রিনশট অপশনটা আমরা দেখালাম। এখন আমরা পরবর্তী অপশনটা দেখব, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি জিনিস এখন আমরা দেখব, কোনটা হাইপার লিঙ্ক, এটা দেখব। দেখি আমরা এটা কি জিনিস। আসেন হাইপার লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা একটা লেখা লিখলাম, মানে এগুলা ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট। এখন এখানে লিখলাম আওয়ার কান্ট্রি, COUNTRY, কান্ট্রি ইজ বাংলাদেশ, উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ। এটা একটা লেখা আমি লিখলাম, এটাকে একটু বড় করে দেই, বড় করে দিলাম। এবার আমরা কি করব, একটা হাইপারলিংক অ্যাড করব। মনে করেন
আমরা এটার সাথে অ্যাড করব হচ্ছে একটা ইমেজ অ্যাড করব, অথবা যে কোনো একটা, এই যে অ্যাডমিশন নোটিশ, এখানে একটা অ্যাডমিশন নোটিশ রয়েছে, একটু অ্যাডমিশন নোটিশ এটা অ্যাড করব। তাহলে ওকে করে দিই। আমরা একটু বড় করে দেখাচ্ছি আপনাকে। মনে করেন অ্যাডমিশন নোটিশ নামে একটা ফাইল আমার ডেস্কটপে আছে। এই ডেস্কটপের এই নোটিশটাকে আমি এখানে লিংক হিসেবে অ্যাড করে দেব। এখানে ক্লিক করার পর অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1 সিলেক্ট করার পর আমি এখানে ওকে বাটন ক্লিক করব। ওকে, কোথায় অ্যাডমিশন নোটিশটা আমরা লিংক হিসেবে বসালাম? উই এর উপরে। এখন আমি কান্ট্রির উপরে আরেকটা লিংক অ্যাড করলাম, এই যে হাইপার লিংক। আমি হাইপার লিংক মাইক্রোসফট ওয়ার্ডের একটা মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নং 6 এটাতে ওকে দিলাম। তাহলে কান্ট্রিতে আমাদের লিংক চলে আসলো মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 6 মাছের সাথে আমি একটা লিংক অ্যাড করলাম। তো লিংকটা আমরা কি অ্যাড করব? একটা মনে করেন যে আমরা ইউটিউবের একটা লিংক অ্যাড করলাম। মনে করেন এই প্রফেশনাল ভয়েস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের যে লিংকটা, এই লিংকটা আমরা কপি করলাম, কপি করে ফেলছি অলরেডি। এই চ্যানেলের লিংকটা আমি কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V দিয়ে কপি করে ফেলেছি। কপি করে ফেলার পর আমি এখন কি করব? এখানে অ্যাড করব হাইপার লিংক, এখানে পেস্ট করলাম। এই যে এখানে দেখেন, এই যে এখানের মধ্যে আমি ওটাকে পেস্ট করব, এই অ্যাড্রেসের মধ্যে পেস্ট করব। হ্যাঁ, পেস্ট, কন্ট্রোল, এই যে পেস্ট, ওকে দিলাম। তাহলে মাছের মধ্যে আমরা একটা লিংক অ্যাড করলাম, কান্ট্রির মধ্যে আমরা একটা লিংক অ্যাড করলাম, উইয়ের মধ্যে আমরা একটা লিংক অ্যাড করলাম। এখন আমরা যদি এই লিংকটা পেতে চাই, সরাসরি উইটা একটা কালার হয়ে গেল, দেখেন ব্লু কালার। এখন আমরা সরাসরি উইতে যদি ক্লিক করি তাহলে আমাদের যে লিংকটা অ্যাড করা আছে সেই লিংকটা চলে আসবে। এর প্রথম লিংকটা কি? অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1 জেপিজি। এটা আমরা দেখি আগে অ্যাডমিশন নোটিশটা কোথায় আছে। ব্যাচ 1, অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1, অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1, অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1 কোথায় এই ফটোটা আছে সেটা আমরা এখন দেখব। অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1, অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1, অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1 কোথায় আছে আমরা এখন দেখব। এই যে অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1, একটু দেখেন, বড় করছি, এই যে এটা অ্যাডমিশন নোটিশ ব্যাচ 1। এই ফটোটাতে আমরা সরাসরি চলে আসব। ফটোটা আমরা একটু ঢুকে দেখি কি আছে। এই যে দেখেন অ্যাডমিশন ওপেন ফর সেপ্টেম্বর, এই যে এই ফটোটা, সরাসরি এই ফটোটাতে আমরা চলে আসবো। দেখেন আমরা কিভাবে আসি। এখানে কি লিখেছে উপরে দেখেন, লিংকে যাওয়ার জন্য আমাদের এখানে কি ইনস্ট্রাকশন দিয়েছে? কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিংক। কন্ট্রোল ক্লিক করবেন আর এর সাথে লিংকে ক্লিক করবেন। আমি কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করলাম আর লিংকে ক্লিক করলাম, দেখেন চলে আসছে, এই যে চলে আসছে। তাহলে আমরা লিংক অ্যাড করব কিভাবে আমরা শিখে নিলাম। এবার কান্ট্রির সাথে আমরা কি করেছি? মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নং 6 এটা আমরা অ্যাড করেছি। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নং 6টা কোথায় আছে আমরা একটু দেখে আসি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নং 6, এই যে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নং 6। এই ফটোটাতে আমরা সরাসরি চলে আসবো। তো আমরা একটু ঢুকে দেখি ফটোটা, এই যে ফটোটা, এটাতে আমরা সরাসরি চলে আসবো লিংকে ক্লিক করার পর। এই যে লিংকে ক্লিক করলাম, কন্ট্রোল প্লাস ক্লিক, কন্ট্রোল দিলাম, এরপরে ক্লিক করলাম, চলে আসছে কিনা দেখেন। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নং 6, ওকে। এটাতে আমরা হাইপার লিংক অ্যাড করলাম। অ্যাড করব কি মনে করেন,
এই পেজে চলে আসবে সরাসরি। ওকে, এই পেজে চলে আসবে। তাহলে এই পেজের এই যে লিঙ্কটাকে আমরা ক্লিক করলাম, কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর ওকে দিলাম। এবার আমরা কন্ট্রোল, দেখেন আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলের লিঙ্কে চলে আসছে। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই লিঙ্ক কিভাবে অ্যাড করতে হবে। তো এমএস ওয়ার্ডে অনেক কিছু আছে যেটা আমাদের জানা নেই। তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম। লিঙ্ক কিভাবে, হাইপার লিঙ্ক কিভাবে অ্যাড করতে হবে সেই জিনিসটা পর্যন্ত আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য।